গতকালকে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে যে ঘটনাটি ঘটল সেটি নিঃসন্দেহে অত্যন্ত হৃদয় বিদারক এবং অযাচিত একটি ঘটনা। একটি জাতি কিংবা একটি দায়িত্বশীল মহল কতটা অকৃতজ্ঞ হলে সেই জাতিকে একটি রক্তপিপাসু স্বৈরাচারের হাত থেকে যারা রক্ত দিয়ে রক্ষা করেছে সেই রক্তদানকারী ব্যক্তিদের সাথে এ ধরনের আচরণ করা যেতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এ সরকারের অনেক উপদেষ্টাদেরকে আমরা বারংবার বলতে শুনেছি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছেন বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ। 2000-এর কাছাকাছি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়ে বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটির বিষয় ছিল এই আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী এই অসুস্থ মানুষদেরকে সর্বোচ্চ সেবা দেওয়া, তাদের হকটা আদায় করার সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, এই সরকারের পক্ষ থেকে এদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার বিষয়ে শুরু থেকে অনেকটা উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। সেই হিসাবে গতকালকে যে ঘটনাটি ঘটল সেটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। স্বাস্থ্য উপদেষ্টা একটি দেশের হাই কমিশনারকে নিয়ে সে পঙ্গু হাসপাতালে একটি ওয়ার্ড পরিদর্শন করতে গিয়েছিলেন। এখন একজন মন্ত্রী কিংবা মন্ত্রী পদমর্যাদায় ভূষিত কোনো ব্যক্তি কোনো হসপিটালে গেলে সেখানে যে প্রত্যেকটা রোগীকে তার দেখতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু বিশেষ করে যদি সেই মন্ত্রী জানে যে ওই হাসপাতালে কিছুদিন পূর্বে যেই বিপ্লবটি সংগঠিত হয়েছিল কিংবা গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল সেই গণ অভ্যুত্থানে রক্তদানকারী, পঙ্গুত্ব বরণকারী অসুস্থ লোকেরা চিকিৎসারত অবস্থায় রয়েছে, তাহলে অবশ্যই তাকে সেখানে যেয়ে ভিজিট করা উচিত। কিন্তু তিনি সেটা করলেন না। পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হলো, এই অসুস্থ ব্যক্তিগুলো নিচে নেমে আসলেন এবং একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করলেন। অবশেষে গভীর রাতে হলেও আমাদের উপদেষ্টাদেরকে সেখানে যে সেই পরিস্থিতি ঠান্ডা করতে হলো। এই পরিস্থিতি কি কখনোই আমাদের কাম্য ছিল? এরা কি এতটাই অবহেলা পাওয়ার পাত্র? আমরা যে বারবার বলে আওড়াচ্ছি যে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, আমাদের এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনে এদের ভূমিকা কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার মতো? যদি এমনটি না হয়ে থাকে তাহলে অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যে এই লোকদেরকে এই 3 মাস যাবৎ যতটুকু অবহেলা করা হয়েছে এই অবহেলা যেন সামনে আর কন্টিনিউ করা না হয়। অনতিবিলম্বে এদেরকে সুচিকিৎসা দিয়ে কিভাবে এদেরকে পুনর্বাসিত করা যায়, কিভাবে এদেরকে দৈনন্দিন জীবন সংগ্রাম পরিচালনার স্থায়ী একটি ব্যবস্থা করে দেওয়া যায়, সেই ব্যাপারে সর্বোচ্চ আত্মনিয়োগ করাই তাদের কাজ হবে বলে আমি মনে করি।